আমাদের 40 কাঠা কোনো প্লট নেই, এটি বাড়িয়ে বলতে গেলে শতগুণ বাড়িয়ে বলা হয়েছে। আওয়ামী লীগ আমলের বহুল আলোচিত পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় আত্মগোপনে থাকা এই পুলিশের সাবেক মহাপরিচালককে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুবাই পুলিশ। 14 জুন রোববার পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এটিকে পুলিশের ঐতিহাসিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। নানা অভিযোগে অভিযুক্ত পুলিশের এই সাবেক মহাপরিদর্শক 2024 সালের 4 মে দেশ ছেড়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তবে সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবেক এই আইজিপি। দেশ ছাড়ার 2 বছর পর দুদকের একটি মামলায় তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করল। দুবাই পুলিশ সূত্রে জানা গিয়েছে তার এই গ্রেপ্তার ইন্টারপোলের সহযোগিতায় সম্পূর্ণ হয়েছে। আর বাংলাদেশে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছিল 12 জুন একটি চিঠির মাধ্যমে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে। দুদকের করা এই মামলায় বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা জমি, ফ্ল্যাটসহ অনেক স্থাপনা আদালতের আদেশে জব্দ আছে। এছাড়া তাদের বিপুল অঙ্কের সঞ্চয়পত্র, অনেক ব্যাংক হিসাবেও অবরুদ্ধ করা হয়েছে। বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করতে গত বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়েছিল। আর এই আবেদনের প্রেক্ষিতে দুর্নীতি মামলার আসামি বেনজির আহমেদকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। গ্রেপ্তার নিয়ে শনিবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেন। তিনি বলেন, এটি বাংলাদেশের পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবে। তিনি আরও আশ্বস্ত করেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। এছাড়াও সংসদে বেনজির আহমেদের গ্রেপ্তারের পুরো বর্ণনা দেন তিনি। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।